আসসালামু আলাইকুম ভাই স্যার আসেননি ভালোই আজকে আপনারা দেখামো ঐতিহ্যবাহী বাউনবেড়া জেলার নবীনগর থানার উত্তরদাররা গ্রাম এক কথায় যেই গ্রাম রে দাল্লা করে চিনে প্রথমে আপনারা লয়া যাবো দাল্লা গ্রামের ঐতিহ্যবাহী যে ঈদগাহ আছে ঈদগারে ওখানে আপনারা যেটা দেখতেছেন এটা হলো দাল্লা গ্রামের ঈদগার গেট এই গেট দিয়া সামনে ঢুকতেই সরু রাস্তা দিয়া সেরা খোলা আকাশের নিচে নিরিবিলি স্থানে আর মনোরম পরিবেশে দাল্লা গ্রামের ঈদগাহটা অবস্থিত। ওখানে আপনারা যেটা দেখতেছেন ইডোই কিন্তু ঐতিহ্যবাহী উত্তরদাররা বা দাল্লা গ্রামের ঈদগাহ। এই ঈদগার মধ্যে দাল্লা গ্রামের সমস্ত ধর্মপান মুসলমান ভাইরা ঈদের নামাজ পড়ে। আসলে বছরে দুইটা ঈদের নামাজ, আর এই ঈদের নামাজ আমরা যেন পড়ি এই ঈদগাহটা যদি সুন্দর না ও তাইলে এটা কি আর হয়। ওহন আপনারা দেখামু ঘুরাইয়া ওই যে বাড়ি ঘর ঘোরা দেখা যা বা গাছগুলা দেখা যা, এটা কিন্তু আপনারা আবার ভাববেন না এটা দাল্লা, এটা কিন্তু আমরা রসুল্লাবাদ পশ্চিম পাড়া। আমি জুম করে আপনারা দেখানোর চেষ্টা করতেছি। অর্থাৎ দাল্লা গ্রামের ঈদগাহ থেকে উত্তর পাশে চাইলে যেই গাছপালাটা বা যেই বাড়ি ঘরগুলা দেখা যায়, যেই স্থানগুলা দেখা যায়, এটা কিন্তু আমরা ঐতিহ্যবাহী রসুল্লাবাদের পশ্চিম পাড়া। অহন আপনারা দেখামু দাল্লা গ্রামের কবরস্থান। এই যে অহন যেটা দেখতেছেন এটা কিন্তু কবরস্থান, আর এই দাল্লা গ্রামের মহিলা পুরুষ মুসলমান ভাই বোনেরা ইন্তেকাল করলে এনেই কিন্তু সকলতেরে কবর দেওয়া হয়। কবরস্থানটা সত্যি অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন, কারণ এই কবরস্থানের ফাঁকে ফাঁকে রাস্তার বিভিন্ন জায়গার মধ্যে দেখছি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ লাগায় লাগছে, যার কারণে কবরস্থানের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাইছে, অনেক বাইরে গেছে গা। এই কবরস্থানও যারা শায়িত আছে হগল মুর্দেগানদের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ যেন তারারে জান্নাতবাসী করে। অহন আপনারা দেখামু ঐতিহ্যবাহী দাল্লা গ্রামের বাজার। আমরা ছোটো সময় দেখছি একটা সময় এই বাজারটা মোটামুটি ভালো জমজমাট আছিল, বিশেষ করে কুরবানি ঈদ আইলে এই বাজারটারে ঘিরা চান্দের হাট জমতো, অর্থাৎ গরু ছাগল এবং মহিষের হাট। এই চান্দের হাটের মধ্যে কত দৌড়ায় দৌড়ায় গেছি, বড় বড় গরু দেখতাম আর বইস দেখতাম। আজকে কালের বিবর্তনে এই বাজারটা একবারই পরিত্যক্ত হয়ে গেছে গা, মনে হয় যে একটা ভূতরে পরিবেশ, ভূতরে পরিবেশ। মজার ব্যাপার হইলো এই বাজারও অহনো একটা শাস্টল আছে, আর এই শাস্টলের মধ্যে অনেকে আইয়ে চা খাওয়ানোর লাগে। আমরা যাই দেখি কিতা দুপুরে ওই কয়েকজন বয়া লইছে শাস্টলের মধ্যে। অহন আপনারা যেটা দেখতেছেন এটা হলো দাল্লা গ্রামের মাঠ, এটা ওই দাল্লা গ্রামের একমাত্র মাঠ, আর মাঠের দক্ষিণ পাশে যেটা দেখতেছেন এটা হলো দাল্লা গ্রামের প্রাইমারি স্কুল। দাল্লা গ্রামও মোট দুইটা প্রাইমারি স্কুল, একটা হলো মাঠের লগের প্রাইমারি স্কুল আর আরেকটা হলো উত্তর সরকারি প্রাইমারি স্কুল। ওখান যেটা দেখতেছেন এটাই কিন্তু মাঠের লগের প্রাইমারি স্কুলটা। আসলে এই মাঠটা শুরু হইলেও কিন্তু এই গ্রামের মানুষের কাছে এই মাঠের গুরুত্ব অনেক বেশি, কারণ এই গ্রামের শিশু কিশোররা কিন্তু এই মাঠের মধ্যে প্রতিনিয়ত আয়েসেরা খেলাধুলা করে। আর মাঠের লাখ পূর্ব পাশে উত্তরদাররা আলমদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এন একটা মসজিদও আছে, আর এই মসজিদরই কিন্তু দাল্লা গ্রামের সবচেয়ে বড় মসজিদ, অর্থাৎ কেন্দ্রীয় মসজিদ। আমি দুপুরবেলা মসজিদের ভিতরে ঢুকতে দিয়ে কি মসজিদের হুজুর ছাত্ররা বক্তব্য পড়াইতেছে, আর মাদ্রাসার ভিতরে হাফেজ ছাত্ররা এবং যারা মাদ্রাসার শিক্ষার্থী আছে তাদেরকে কোরআন শিক্ষা দিতেছে। ইডো হইল কেন্দ্রীয় মসজিদরা দাল্লা গ্রামের। আর ইডো হইল মসজিদের লগে একবারে লাগ মাদ্রাসা, অর্থাৎ আলমদিনা হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে যায় দেখি কি দুপুরবেলা ছাত্ররা একেবারে মাশাল্লাহ খুব মনোযোগ দিয়া কোরআনুল কারিম তেলাওয়াত করতেছে, আর হুজুররাও ছাত্ররা খুব মনোযোগ দিয়ে সেরা পড়াশোনা করাইতেছে। এই বিষয়টা দেখে সেরা অনেক ভালো লাগছে, কারণ আদর্শ একটা গ্রামের মধ্যে স্কুল কলেজ থাকার পাশাপাশি একটা মাদ্রাসা থাকবো, ইডোই স্বাভাবিক আর ইডোই সুন্দর। এই গ্রামের মানুষগুলো অত্যন্ত ক্ষুধাভীরু, পরায়ণ। ওনাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আজ 5 বছর যাবৎ উত্তরদাররা আলমদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে। এই গ্রামের অভিভাবকেরা আপ্রাণ চেষ্টা করে মাদ্রাসাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন ওনারাও প্রবাস থেকে মাদ্রাসার খোঁজখবর নিতেছেন। মাদ্রাসার হুজুরের সাক্ষাৎকার নিয়ে অহনাইশা পড়ছি উত্তরদাররা মানে দাল্লা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অহন যেটা দেখতেছেন এটা কিন্তু দাল্লা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ দাল্লা গ্রামও দুইটা সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাইমারি স্কুল আছে, একটা হইলো মাঠের লগে আর আরেকটা হইলো উত্তরপাড়া, এটা হইলো উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উত্তর প্রাথমিক বিদ্যালয়ে আমি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। এবং আমাদের গ্রামে 2টি প্রাথমিক বিদ্যালয় আছে। আল্লাহর রহমতে 2টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক। দাল্লাগাঁও একটা কবরস্থান, একটা ঈদগাহ, একটা ফুটবল খেলার মাঠ, এরপরে দুইটা প্রাইমারি স্কুল সহ 7টা মসজিদও কিন্তু আছে। এর মধ্যে ওখানে আপনারা যে মসজিদরা দেখতেছেন এই মসজিদ রইল কবরস্থানের লগের মসজিদ, আর ইড হইল দাল্লা দক্ষিণ পাড়া জামে মসজিদ।
আর ইডা দাল্লা পূর্বপাড়া শাহিন মার্কেট জামি মসজিদ, মানে শাহিন মার্কেটের সাথে যেটা অবস্থিত। তারপরে আছে দাল্লা মনির ডাক্তার ভাইয়েরা বাড়ির পাশে পশ্চিমপাড়া গাউসুল আজম জামি মসজিদ সহ মোট 7টা মসজিদ নিয়ে দাল্লা গ্রামটা গঠিত। এছাড়াও আছে 3টা মার্কেট। অহন যেটা দেখতেছেন এটা হলো কান্দু সরকার মার্কেট। অহন আপনারা যেটা দেখতেছেন এটা হইলো হালিম মার্কেট। এই মার্কেটটা একসময় অনেক জমজমাটা ছিল, আমরা ছোটোবেলা দেখছি, কিন্তু এখন কালের বিবর্তনে মার্কেটটা তেমন একটা জমে না। আর এটা হইলো শাহিন মার্কেট। এই মার্কেটটা ওখানে দাল্লা গ্রামের মধ্যে সবচেয়ে বেশি জমে, কারণ এই মার্কেটের মধ্যে ওষুধের ফার্মেসির থেকে দইরা সকল ধরনের দোকানপাট কম বেশি আছে। দেখেন না কি সুন্দর গরম গরম ডাইলের বড়া, সিঙ্গারা আর পুরি ভাজা লাগছে, একবারে দেখকে মন ডাকো খায়া লাইতাম। যাই হোক ভাই ছাড়া অহন আমরা শোনামো আপনারা এই গ্রামের সম্মানিত মেম্বার ও সম্মানিত ব্যক্তি ডাক্তার মোহাম্মদ মনির হোসেন ভাইয়ের কাছ থেকে এই গ্রাম সম্পর্কে কিছু কথাবার্তা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের একজন সদস্য। রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দীর্ঘ 8 বছর যাবৎ আমি আমার কার্যক্রম পরিচালনা করে আসছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমার গ্রামের বাড়ি উত্তরদাররা একটি সুন্দর সুশৃঙ্খল গ্রাম। আমাদের এই গ্রামে অনেক সুদীয় গুণীজনের জন্ম হয়েছে। কর্নেল অলিউল্লাহ, প্রকৌশলী আবু তাহের, মৃত হাফিজ মাস্টার সাহেব, মৃত ইদ্রিস মাস্টার, এছাড়াও শামসুদ্দিন আবুল বাসার, ডাক্তার হাবিবুর রহমান, মৃত ডাক্তার আলী আহমদ, অনেক গুণীজনের জন্ম এই উত্তরদারা গ্রামে হয়েছে। আমরা উত্তরদারা গ্রামের প্রত্যেকটি জনগণ একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকর্মী, জনগণ, সমাজসেবক সবাই একসাথে মিলেমিশে বসবাস করে থাকি। আমাদের উত্তরদারা গ্রামে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অশান্তি বিরাজ করে না। আমার গ্রাম হচ্ছে উত্তরদারা, ডাকনাম হচ্ছে দাল্লা। আসলে উত্তরদারা বলে অনেকে চিনে না, দাল্লা বললে সবাই চিনে, দাল্লা মোল্লা এরকম আর কি, দূর দূরান্ত গ্রামে বললে। গ্রামে দুইটা প্রাইমারি স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, মসজিদ, ঈদগাহ সব কিছু আছে। শুধু একটাই অভাব আছে, যে একটা হাই স্কুলের অভাব। দেখ ওইটা কোনো ম্যাটার না, যেহেতু পার্শ্ববর্তী এলাকায় আমাদের রসুল্লাহ হাই স্কুল আছে, ওইখানে সবাই গিয়ে পড়াশোনা করে। মানে আমার ভেতর এখনও আসলে একটা সুখের ছায়া লেগে আছে, কারণ গত এরকম রবিবারই আমার বড় কাকা মরহুম ডক্টর আলী আহমদ কাকা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমার কাকাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা কিন্তু অতক্ষণ দাল্লা গ্রামের বিস্তারিত বিবরণ শুনতেছিলেন। দাল্লা গ্রামে আজ পর্যন্ত কোনো ঝগড়াঝাটি, বড় ধরনের কোনো হাঙ্গামা বা কোনো গ্রুপিং লবিং এই দিয়ে আমি বুঝে হওয়ার পর থেকে দেখছি না। গ্রামের পাশাপাশি এই গ্রামের মানুষগুলো অত্যন্ত ভালো, অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। কারণ এরা ঘুমের থেকে উঠলেই রসুল্লাবাদ বাজারে যায়, সেরা বাজার করে। আর আমিও যেহেতু রসুল্লাবাদ বাজারে দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন দোকানদারি করি, সেই হিসাবে কিন্তু এই গ্রামের অনেক মানুষের সাথে আমার ব্যক্তিগত এবং ব্যবসায়িক অনেক একটা ভালো সুসম্পর্ক আছে। যাই হোক, আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে ছড়াইয়া দিবেন। আর সবসময় দ্য মেসেজের লগেই থাকবেন। এই দ্য মেসেজ পেজের পক্ষ থেকে কিন্তু আপনারা নবীনগর এবং বাংলাদেশের বিভিন্ন গ্রামের চিত্র কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি অনেক কষ্ট কইরা। যারা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আছেন, আপনাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো আমি বানাই। হ্যাঁ, আপনারা যাতে নিজেদের গ্রাম দেখা, নিজেদের এলাকা দেখা, নিজেদের এলাকার রাস্তাঘাট দেখা, মানুষ দেখা আপনারা একটু হইলেও শান্তি পান। আমি জানি এই জিনিসটা আপনাদের কাছে অনেক আবেগের একটা জায়গা। তো যদি ভিডিওটা ভালো লাগে, আমাকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার লাগিয়া দয়া করে ভিডিওটা শেয়ার করে ছড়াই দেবেন সবার মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।